একে বৃষ্টির আকাল, অপরদিকে নদী মাঠে পর্যাপ্ত জল না থাকার কারণে বর্তমানে হাঁস চাষ থেকে বিমুখ হচ্ছে বিভিন্ন ফার্মের প্রতিপালকরা। নদীয়ার বিস্তীর্ণ এলাকায় চাষাবাদ এবং পশুপালনের মধ্যেই রুজি রুটির পথ খুঁজে নেন মানুষ। তবে এই নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তে যেরকম সবজি চাষ হয়ে থাকে, অপর দিকে হয়ে থাকে হাঁস মুরগি প্রতিপালন, এবং এবার সে কারণেই হাঁস মুরগি প্রতিপালন করতে গিয়ে বেগের মুখে পড়তে হচ্ছে প্রতিপালকদের। তারা এই বিষয়ে জানাচ্ছেন, একে আবহাওয়ার খামখেয়ালিপনা, অপরদিকে বর্তমানে জলাশয় কিংবা পুকুরে পর্যাপ্ত পরিমাণে জল থাকছে না, তাই বর্তমানে হাঁস প্রতিপালন করতে গিয়ে বেগতিক দেখছেন তারা। বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবশেষে হাতে গোনা কিছু হাঁস প্রতিপালন করছেন ফার্মের প্রতিপালকেরা। তবে বর্তমানে হাঁসের চাহিদাও কমছে, তাই মুরগি চাষের ওপরে বেশি ঝোঁক তাদের। অপরদিকে এই হাঁস প্রতিপালন করতে গিয়ে জলাশয় তৈরি করা, তাতে ওষুধ দেওয়া এবং হাঁসের রাখার মতো পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণেই বর্তমানে হাঁস চাষের থেকে বিমুখ হচ্ছেন তারা। প্রথম দিকে 400-রও বেশি হাঁস নিয়ে প্রতিপালন করা শুরু করলেও বর্তমানে চাহিদা না থাকার কারণে হাঁস প্রতিপালনের সংখ্যা গিয়ে ঠেকেছে 60 থেকে 70টিতে। তবে এই সমস্ত হাঁস সবই মাংস খাওয়ার জন্য প্রতিপালন করা হচ্ছে। তবে যদি এভাবে প্রকৃতির খামখেয়ালিপনা চলতে থাকে, তবে ভবিষ্যতে এই হাঁস প্রতিপালন থেকে তারা পুরোপুরিভাবে বিরত হবেন বলেও জানিয়েছেন। যদিও হাঁসের মরণ রোগ এবং প্রতিপালনের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা হওয়ার কারণেই বিধানসভার বিভিন্ন এলাকায় বেশ কিছু ফার্ম ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। তবে এসব প্রতিপালকদের এখনো পর্যন্ত মেলেনি কোনো সরকারি আর্থিক বা প্রতিপালনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো। তাই নিজের ট্যাকের কড়ি খরচ করেই আর বেশি দিন এই হাঁস প্রতিপালন করা সম্ভব নয় বলেও জানান হাঁস প্রতিপালকেরা। তো অনেক সময় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো তো দেওয়া হয়, তা আপনারা গোষ্ঠী করে বা কিছু করে কোনো ব্যবস্থা? না, আমরা সেরকম কোনো সহযোগিতা পাইনি। আচ্ছা, এই হাঁসের জন্য নিয়মিত চিকিৎসার জন্য ডাক্তার আছে তো? ডাক্তার বলতে নিজেরাই চিকিৎসা করি। আচ্ছা, তো এদের জন্য জল বা খাবার ব্যাপারগুলো সেগুলো নিজেরাই করি। তার মধ্যে ওষুধ দিতে হয়? হ্যাঁ, ওষুধ তো দিতে হয়। ওষুধ না দিলে এখন যেমন মানুষের রোগ বেশি, হাঁস মুরগিগুলো তো ঠিক তাই। এই যে বলে পোলট্রির মুরগির ক্ষেত্রে যেমন বলে যে একটু হাওয়া হলেও শরীর অসুস্থ হয়ে যায় বেশি, ঝড় জল বাজ পড়লে ক্ষতি হয়, এরকম কি হাঁসের ক্ষেত্রেও? না, হাঁসের দানটা একটু শক্ত, ওদের অতটা অসুবিধা হয় না, তাহলেও এখন রোগটা একটু বেশি। আর এই জল কম থাকার বদ্ধ কারণে? জায়গায় থাকে, বদ্ধ জায়গায় অল্প জল হয়ে যায়, সেখানে একটু সমস্যা। এই যে জলটা দেখলাম সবুজ হয়ে গেছে, কি কারণে? জলটা সবুজ হয়েছে, জলটা কমের জন্য। তা আপনাদের এই জল মাটির লেয়ারের সঙ্গে মেশানো নেই? হ্যাঁ, মেশানো তাহলে তো আছে। জল দিলে থেকে যাওয়ার কথা। জল দিলে কত থাকবে, যদি উপরের থেকে বৃষ্টি না হয় কত জল থাকবে? তো এই যে টানা 20-21 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, এর ফলে কি ক্ষতি হচ্ছে বেশি? একটি সমস্যা তো হয়, মানুষের যেমন শরীরটা গরম ধরে যায়, স্ট্রোক করে, ওরকম। আর এই বাজার কোথায়, এটা বিক্রি করেন কোথায়? এইটা আমাদের এইখান থেকে খুচরো আমরা বিক্রি করি। আর যদি বেশি হয়ে যায় তাহলে পাইকারি। আগে কতগুলো হাঁস নিয়ে শুরু করেছিলেন? আগে মোটামুটি 400-500। আর এখন বর্তমানে 60-70টা আছে। আচ্ছা, একটা আছে ওই ওয়েদার চেঞ্জ। এটা কি ডিমের জন্য না? ডিমের জন্য হালকা করা হয়, কিন্তু ইসের জন্য বেশি, মাংসের জন্য বেশি। আচ্ছা।